এই মুহূর্তে যে ঐতিহাসিক ভুলগুলো ছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শোনালাম, কিন্তু কেন এবার হয়তো আমাকেও কথা বলা বন্ধ করে দিতে হবে, কারণ আমি প্রতিদিন রাতে এই শব্দগুলো এই কথাগুলো শুনে ঘুমাতে যেতে পারছি না, আপনারাও যেতে পারবেন না হয়তো, কিন্তু ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আপনাদেরকে প্রমিস করছি আপনাদের শোনাবো, জোর করে শোনাবো। তার জন্য আপনারা যতটা রেগে যান, কিন্তু জোর করে এগুলো শুনতে হবে, জোয়ার শক্ত করতে হবে। প্রথমটা শুনুন, প্রথম অংশ, অভয়ার মা বাবা শুনুন। আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে? কেন? আমার মেয়ে আত্মার পাশে খুব কষ্ট পেয়েছে যে লাস্ট শেষ সময়ও তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারলো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আমার কে দেবে? আমি, বিশ্বাস করুন, এই শব্দগুলো কাল রাত থেকে শোনার পরে ভালো করে ঘুমোতে পারিনি। আপনারা যারা রয়েছেন, যারা হয়তো লেখাগুলো পড়লেন, যারা হয়তো শব্দটা শুনলেন, আপনাদেরকে আজকে আমি জোর করেই আবার অভয়ের বাবা যা বলল সেগুলো শোনাবো। তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে শোনাবো কি লিখছেন। আমরা জানতে পারিনি দেহ নিয়ে যাচ্ছে, আজ পর্যন্ত কেন ওরা হয়েছে, এগুলো করা হয়েছে কেন? আমার মেয়ের আত্মা কষ্ট পেয়েছে, শেষ সময়েও ভেবেছে এই কটা টাকা বাবা খরচা করতে পারলো না। এখনো আমার প্রশ্ন আছে, সেদিন শ্মশানের খরচ বিনা পয়সায় কে করেছিল? আমরা জানতে পারিনি, কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে এই প্রশ্নটা থাকলো। বিশ্বাস করুন, এই পরিস্থিতি বাংলার। অভয়ার মা বাবা শ্মশানে নিজের মেয়ের শেষ কাজের জন্য টাকাটা পর্যন্ত খরচা করতে পারেনি। অনেকে আমরা জানি যে দেহ সৎকার করার পরে শ্মশান বন্ধুদের খাওয়ানোর ব্যাপার থাকে, পুরোহিতকে কিছু অর্থ তুলে দেওয়ার ব্যাপার থাকে, এই সমস্ত কিছু এগুলো কোটি টাকার বিষয় নয়, কিন্তু এটা শান্তির বিষয়, পারিবারিক শান্তির বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আসলে সেই শান্তিটুকুও কেড়ে নিয়েছে অভয়ার মা বাবার থেকে, হয়তো দম্ভ থেকে, এবং সেই দম্ভ হয়তো 10 লাখ টাকার পুরস্কার বা কম্পেনসেশন বা মুখ বন্ধ করার টাকা, এই দম্ভ থেকে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভয়ার বাবা যখন এই কথাগুলো বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখন কি বলছিলেন একবার শুনুন। আমি এটাও বলেছিলাম যেটুকুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে, কিন্তু ওর মা যেটা আমায় বলেছে, আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক, তারপরে আপনাকে বলবো। আমরা বোধহয় লজ্জা, শরম, রাগ, ক্ষমা, ঘেন্না, এই সমস্ত কিছু ভুলে যাচ্ছি, সব ভুলে যাই। এবং আপনারা, আবারও বলছি, আপনারা যদি এই সমস্ত কিছু দেখার পরে টিভিটা অফ করে দেন, আমি পারবো না আপনাদের বাড়ি বাড়ি গিয়ে টিভি অন করিয়ে দেখাতে। কিন্তু যারা এখনো টিভিটা দেখছেন, জবাব চায় বাংলা দেখছেন, তাদেরকে অনুরোধ করব, এগুলো দেখুন, এগুলো আপনার পাশের বাড়ির মানুষকে দেখান, আপনার বন্ধুকে দেখান যে তৃণমূল কংগ্রেস করে, যে পুলিশ এখনো নিষ্ঠার সাথে নিজের ডিউটিটা করছে, তাদের শোনান। এবং তারপর শান্ত গলায় হাত জোর করে প্লিজ জিজ্ঞেস করুন যে আমরা সবাই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করছি, সেটা ঠিক করছি না ভুল করছি। একটা গোটা সিস্টেমকে লাগিয়ে দেওয়া হয়েছিল, বিশ্বাস করুন, গোটা সিস্টেমকে।
কেউ বাঁচবো না আমরা। আজ অভয়ার বাড়ির সাথে এটা হয়েছে, কাল আমার বাড়ির সাথে হবে, পরশুদিন আপনার বাড়ির সাথে হবে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কর্মী তারা যে এত কনফিডেন্সের সাথে বলছেন না যে তারাই ঠিক, বাকিরা ভুল, এই মাথা ভাঙায় ছেলেগুলো, গুন্ডাগুলো এত কনফিডেন্সের সাথে যে রাস্তায় ছবিগুলো আঁকা হয়েছিল সেগুলো ধুয়ে দিচ্ছে না, তারা বিশ্বাস করুন নিজেরাও হয়তো জানে না তাদের পরিবারে, তাদের বাড়িতে, তাদের পাড়ায় এরকম অভয়ার মতন ঘটনা ঘটলে একইভাবে সিস্টেম আসলে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। অভয়ার কাকিমা, অভয়ার পরিবারের সদস্য কি বলেছিল শুনুন, এবং তারপর একটু লজ্জা করুন, একটু লজ্জা করুন। এখনো যারা বিনীত গোয়েলের সপক্ষে কথা বলছেন, এখনো যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে কথা বলছেন, একটু লজ্জা করুন। অভয়ার কাকিমা কি বলেছিল শুনুন, এবং তার পাশাপাশি দেখুন, পড়ুন সেই শব্দগুলো, প্লিজ পড়ুন। কারণ আজ টিভি বন্ধ করে দেওয়ার মানে এখান থেকে পালিয়ে যাওয়া। প্লিজ পালাবেন না। কেন গদি ছাড়তে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে? প্লিজ দেখুন, অনুভব করুন এবং চোয়াল শক্ত করে নিজেও নিজেকে প্রশ্ন করুন। দেখুন, দেন যখন পোস্টমর্টম হয়ে বডি বেরোচ্ছে, দাদা দিদি গাড়ি করে যখন বেরোলো, তখন হাতটা আমাদের দেখিয়ে গেল। আমরা বুঝলাম যে হ্যাঁ তারা বেরোচ্ছে। আমরা কি জানবো নর্মালি যে এরপর আমরা পরিবারের লোক আমরা যাব বা মাঝখানে অ্যাম্বুলেন্স যাবে, তারপরে আমরা যাব। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের বলা হয়েছিল যে আপনাদের পরিবার তো আপনাদের জন্য দুটো গাড়ি রাখা আছে। আমরা যখন গাড়িতে, মানে আমি বলছি দায়িত্ব নিয়ে এটা আমি বলছি, আমি যখন গাড়িতে উঠতে যাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ধাক্কা দিয়ে পুলিশ ফেলে দিয়ে বলে না না এই গাড়িতে পুলিশ ছাড়া কেউ উঠতে পারবে না। দেন আমরা ওখানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকি, আমাদের চোখের সামনে দিয়ে মেয়ের দেহ চলে যায়। তারপরে ওখানে যারা আমাদের পরিচিত ছিলেন তারা বললেন যে আপনারা দেখুন কি করে যাবেন। তখন আমরা নিজেরা ম্যাটাডোর করলাম, ম্যাটাডোর করে আমরা অন দা ওয়ে যখন যাচ্ছি, মাঝ রাস্তা যাওয়ার পর হঠাৎ আমাদের মনে হলো যে বর্দাকে ফোন করি। যখন বর্দাকে ফোন করা হলো তখন বর্দা বলছে আমরা তো টালা থানায় বসে রয়েছি। কাকিমা যে কথাগুলো বলল আপনি শুনলেন, আপনি পড়লেন। যদি এরপরেও না বোঝেন, যদি এরপরেও ডিফেন্স সাজাতে যান, আমি আপনাকে বলে দিচ্ছি কোন অ্যাঙ্গেলে ডিফেন্স সাজাবেন। অভয়ার মা বাবা মিথ্যাবাদী, অভয়ার কাকিমা মিথ্যাবাদী। অভয়ার মা বাবা হয়তো এখন বিজেপি করে বা সিপিএম করে, অভয়ার মা বাবা হয়তো তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য, হয়তো ছোট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথাগুলো বলছেন, হয়তো বিনীত গোয়েলের শ্রেণী শত্রু অভয়ার মা বাবা। কিন্তু বিশ্বাস করুন, আপনি যতবার ফেসবুকে লিখবেন, যতবার বিনীত গোয়েলকে সমর্থন করে পোস্ট দেওয়ার চেষ্টা করবেন, ততবার আসলে আপনি নিজের কাছে ছোট হয়ে যাবেন। বিশ্বাস করুন, আজকে কারোকে রাখিনি আমি, এ লড়াই কারোর সাথে নয়, আমার প্রতিপক্ষ কেউ নয়, প্রতিপক্ষ একটা, তা হলো সিস্টেম। এবং সিস্টেমের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়, সিস্টেমে গোটা চালিকা শক্তি হিসেবে যাকে ব্যবহার করা হয়েছিল ধামাচাপা দিতে যা জিনিসগুলো, সেটা বিনীত গোয়েল। কাকিমা বা বাড়ির লোক বলছেন যে অভয়া বা অভয়ার দেহ যে গাড়িতে ছিল, ওই স্বর্গরথ যেগুলোকে বলা হয়, সেই স্বর্গরথ বা মৃতদেহ বহনকারী যে গাড়ি, সেই গাড়িতে উঠতে পর্যন্ত দেওয়া হয়নি, পরিবারের সদস্যকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। এই বিনীত গোয়েলের ইনস্ট্রাকশনে ধাক্কা মেরে হয়তো ফেলে দেওয়া হয়েছিল, পুলিশ ফেলেছিল, অভয়ার কাকিমা বলছে। আমি জানি না সেই পুলিশ অফিসার বা সেই পুলিশের কনস্টেবল বা সাব ইন্সপেক্টর বা এসআই যারা হয়তো ময়ূককে দেখছেন, তারা শান্তিতে ঘুমাতে পারছেন কিনা। কিন্তু আমি বলবো, বিশ্বাস করুন আপনি যে কাজটা করেছেন, ইতিহাস হয়তো আপনাদেরকে ক্ষমা করবে না। বিশ্বাস করুন স্যার, তৃণমূল কংগ্রেস যুগ যুগান্তর ধরে, কলিযুগের শেষ অবধি থাকবে না হয়তো, কিন্তু কলিযুগের যে অপরাধটা আপনারা করছেন, বিশ্বাস করুন এর কোনো ক্ষমা হয় না। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবো? মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কথা বললে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তার পুলিশকে দিয়ে আমাকে 5টা চিঠি পাঠাবেন, 10 বার লালবাজারে ডাকবেন, 15 বার ভবানী ভবনে যেতে বলবেন, 20টা মামলা করবেন, করুন। আমাদের হারানোর কিছু নেই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের পুলিশ নেই, আমাদের মর্গের কর্মী নেই, আমাদের ফরেন্সিক নেই, আমাদের সিস্টেম নেই, আমাদের স্বাস্থ্য দপ্তর নেই, আমাদের স্বাস্থ্য ভবন নেই, আমাদের একটা সন্দীপ ঘোষ নেই, আমাদের একটা সঞ্জয় নেই। কি করব? যাবো আবার লালবাজারে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা
অভয়ার কাকিমা সত্যি কথা বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি দাবি করেছিলেন শুনুন। মনে রাখবেন, মেয়েটির ডেড বডি যখন তার বাবা মা নিয়ে গেছে, কলকাতা পুলিশ এসকর্ট করে নিয়ে উত্তর 24 পরগনা ব্যারাকপুর কমিশনারেটকে দিয়ে সেই ডেড বডি তাদের বাড়িতে পৌঁছেছেন। সেই বাড়িতে যখন ডেড বডি পৌঁছাতে যাচ্ছে, রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে বিজেপির এক নেত্রী তার বাবা মাকে প্রায় নামিয়ে নিয়েছিল। তখন পুলিশ আবার হস্তক্ষেপ করে তাদের তালতলা থানায় এফআইআর করিয়ে তাদের বাড়িতে বডি পৌঁছে আসেন।